বন্ধুরা, বিনির মা আর মাসি একসঙ্গে বের হলেই বিনির বাবার টাকা খরচ হয়। খরচ বাঁচাবার জন্য বিনির বাবা আজ কী করে, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। কি গো, কোথায় গেলে? বলছি কি, বোন তো এখনো এলো না। ওদের তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওরা তো রেডি হয়ে আছে। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি রান্না বান্না করো। তোমার বোন যদি না আসে তাহলে আমিই নিয়ে যাব, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরেই গেলাম। বাপ রে বাপ, এরা দুই বোনে মিলে যদি বাচ্চাদের দিতে যায় তাহলে কেন বলেই বসলো আসার পথে একটু শাড়ির দোকানে যাব। তাহলে তো আমার পকেটের অবস্থা 12টা বাজিয়ে দেবে। যে কোনোভাবে এটা আমাকে আটকাতেই হবে। জানি না রোশনির মা এলে আবার কি বলবে। এ দিদি, তুই বিনিকে নিয়ে স্কুলে যাবি না? না না, তোমার দিদির শরীরটা ভালো না, আমি নিয়ে যাব। আমার আবার কি হলো, তুমি ভুল বকছো কেন? এই রে, এ আবার শুনে ফেলেছে। বরং মান সম্মান যাওয়ার আগে আমি কেটে পড়ি। না, তার সে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করি, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। বিনির মা, তোমরা স্কুলে যাবে, তোমাদের একটা হাত খরচ আছে না? আমি 50 টাকা দিচ্ছি, তোমরা কিছু খেয়ে নিও। তোমাকে কিছু দিতে হবে না। এই তো ভালো কথা বলেছো, সাব্বাস বিনিমা, সাব্বাস, খুব ভালো, খুব ভালো। যাও যাও, তাহলে তোমরা তাড়াতাড়ি ঘুরে এসো। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটা তো শুনলে না। তোমার পকেট থেকে আমি 100 টাকা নিয়েছি, সেই জন্য বলছি তোমাকে আর দিতে হবে না। তুমি তো একেবারে আনন্দে লাফিয়ে উঠেছো। না মানে, কি মানে করছো? সরস্বতী পুজোর সময় যে শাড়ি পরে বের হবো, সেই শাড়ি কিনতে হবে না? সেদিন দোকানে গিয়ে শাড়ি দেখে এসছি, 500 টাকা দাও। আমি ঠিকই ভেবেছিলাম দুই বোনে মিলে বের হলে কিছু না কিছু কিনবে। তুমি কি কিছু বললে? কই না তো, কিছু বলিনি তো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? সরস্বতী পূজা এখন অনেক দেরি, পূজার 2-1 দিন আগে কিনে দিলে হয় না? না, তাহলে ভালো শাড়ি বিক্রি হয়ে যাবে। আর তোমার পাঞ্জাবি কিনতে হবে, সেটা মনে আছে তো? আর ওটার টাকাও দিয়ে দাও, তাহলে আমি পাঞ্জাবিটা নিয়ে আসব। এই রে, খরচ তো আরও বেড়ে গেল। না 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 না, ওটা থাক, ওটা থাক। বাপ রে বাপ, আমি তোমার শাড়ির টাকা দিচ্ছি, তুমি যাও শাড়ি কিনে নিয়ে আসো। মা, তুমি রেডি তো? চলো, স্কুলে দেরি হয়ে যাবে। সেই কখন থেকে সাই সাই করে যাচ্ছ আর বাবার টাকা খরচ করে যাচ্ছ। তুই চুপ কর। তুই তোর বাবার মতো হয়েছিস, কিপটা। শুধু কিপটা, হার কিপটা। চল চল বোন, তুই কোথায় গেলি? বোন, চল চল। মা, সরস্বতী পূজার সময় তো আমাদেরও শাড়ি লাগবে। রশ্মি দিদি, আমি দুজনেই তো শাড়ি পরবো। সে শাড়ি কবে কিনবে? আমার মনে হয় তুমি আমার শাড়ি পুজোর 2-1 দিন আগে কিনবে। বাবা বললো তোমার শাড়িটা পুজোর 2-1 দিন আগে কিনে দেবে, তুমি তো তাতে রাজি হলে না। তোর পাকা পাকা কথা বন্ধ করবি? একদম ডুপ্লিকেট তোর বাবার মতো হয়েছিস। ম্যাম, আপনি এই সময়? আমার একটা বান্ধবীর বাড়ি এখানে, আর আপনাদের সাথে একটু দরকার আছে। কি বলুন? না, বলছিলাম আমার আজ বিকালে আসা হবে না, কারণ আমাকে দেখতে আসবে আজ। এই ব্যাপার, ঠিক আছে। জানিস দিদি, ম্যামের মাথায় কত চুল, দেখতেও সুন্দর, পড়াশোনাও জানে। একটা কাজ করলে হয় না, তোর দেওরের জন্য তোদের ঘরে নিয়ে আয় না, তাইলে ভালোই হবে। হ্যাঁ, ওর তো গত সপ্তাহে আসার কথা ছিল, আসেনি, কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। আজকে কথাটা গিয়ে আমি বিনির বাবার সাথে বলবো। বন্ধুরা, পরবর্তী অংশ দেখতে পাবে পরের পর্বে। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটি এখানেই শেষ করছি, টাটা।